একটা 6 বছরের ছোট মেয়ে বাচ্চা মায়ের কবরের পাশে বসে বসে মাটি থাবড়াইয়া থাবড়াইয়া কান্দে। আর আর ডাক দিয়া বলে, মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা রে মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা? এই ভিডিওটা দেখার পরে চোখের পানি ধরে রাখা যায় না। সৎ মা ঘরের মধ্যে অনেক নির্যাতন করে, অনেক খারাপ আচরণ করে, মারে। এজন্য ছোট মেয়েটা, ছোট বাচ্চাটা মায়ের কবরের পাশে বসে বসে মায়ের কবর থাবড়াইয়া থাবড়াইয়া কান্না করে। আর ডাক দিয়া বলে, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা রে মা? আরে আল্লাহর গোলাম, যেই দিন মা বাবা হারাইবা ওই দিন টের পাইবা। মা বাবা জীবিত থাকতে দোয়া নাও, থাকতে কদর দাও, থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নাও। কারণ মা যখন দোয়া করে কিন্তু মায়ের দোয়া আল্লাহর দরবারে সন্তানের জন্য মিস হয় না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে আল্লাহর গোলাম আব্দুর রহমান সুদাইসি কাবা ঘরের বড় এক ইমাম, 40 বছর পর্যন্ত একটানা কাবা ঘরের ইমাম, 40 বছর পর্যন্ত একটানা কাবার বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ায়। কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, কণ্ঠ এত পরিমাণে সুন্দর, যার কণ্ঠে আল্লাহ তাআলা এত পরিমাণে মায়া আর দরদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। বাইতুল্লাহর সব ইমামের কণ্ঠ তেলাওয়াত বড় মধুর, তবে ওনার মতো না। জিজ্ঞাসা করা হলো, আপনি এত বছর একটানা বাইতুল্লাহর ইমাম কেমন করে হয়ে গেলেন, জানায় দেন। বলে, আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, আমার মায়ের দোয়া। আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানিয়ে দিয়েছেন। বড় অবাক
কেমন করি আপনি একটা না বাইতুল্লাহর ইমাম হয়ে গেলেন জানায় দেন। বলে আমি ছোটবেলায় মায়ের সাথে বাইতুল্লাহ যখন উমরা করার জন্য চলে আসলাম, মাত্র 6 বছর বয়সে আমি মায়ের সাথে উমরা করার জন্য বাইতুল্লাহর মধ্যে চলে আসলাম। ছোট মানুষ বাইতুল্লাহর কালো গিলাফ দইরা পবিত্রতা বজায় রাখতে পারবো না বলে মা আমাকে কাবা ঘরের এক কিনারার মধ্যে দাঁড় করায় রাখলো। মা একা একা বাইতুল্লাহ তাওয়াফ করে, এরপরে 2টা চক্কর দেওয়ার পরে সন্তান ওই আগের জায়গার মধ্যে আছে না নাই দেখার জন্য যখন মা যায়, যাইয়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। মা যাইয়া দেখে আব্দুর রহমান ছোট বাচ্চা বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা ধইরা একা একা তাওয়াফ করে। মা ধমক দিয়া তাড়ায় দিল, যাও, বাইতুল্লাহর কালো গিলাফের পবিত্রতা তুমি বজায় রাখতে পারবা না রে সন্তান। ধমক দিয়া বাইতুল্লাহর এক কিনারার মধ্যে দাঁড় করায় রাখলো। মা একা একা তাওয়াফ করে, এরপরে 2টা চক্কর দেওয়ার পরে সন্তান ওই জায়গার মধ্যে আছে না নাই দেখার জন্য যখন মা যায়, যাইয়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই, বরং বাইতুল্লাহর কালো গিলাফ দইরা দইরা আব্দুর রহমান একা একা তাওয়াফ করে। মা ডাক দিয়া বলে, সন্তান আমার, কেন তোমারে বারবার বাইতুল্লাহর কিনারার মধ্যে দাঁড় করায় রাখলাম? কেন তুমি বারবার কালো গিলাফের দিকে ছুটে যাও? কেন তুমি চলে যাও? ছোট সন্তান আব্দুর রহমান জানায় দেয়, ও মা, দুনিয়াতে কত ঘর আমি দেখেছি, কোন ঘরের মায়ার মধ্যে আমি পড়ি নাই, কোন ঘরের প্রেমের মধ্যে আমি পড়ি নাই, দুনিয়ার কোন ঘর আমার ভালো লাগে নাই। কিন্তু যখন বাইতুল্লাহর কালো গিলাফ যখন আমি ধরলাম, আমি এর মায়ার মধ্যে পড়ে গেলাম, এর প্রেমের মধ্যে আমি পড়ে গেলাম। এর চট্টগ্রামের বাঁশখালীর মুসলমান, দুনিয়াতে কত ঘর দেখার সুযোগ আপনাদের হইল, কিন্তু বাইতুল্লাহ দেখার সুযোগ জীবনে হয় নাই। এইখানে অনেক আল্লাহর বান্দা আছেন যারা বলতে চায় যে হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে করে জীবনে একবার হলেও মক্কা মদিনায় লইয়া যায়। আমিও আপনাদের জন্য দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও আপনাদের সবাইকে বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো তৌফিক আল্লাহ দান করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি আল্লাহর শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। খবরদার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, ভালো আচরণ মা বাবাকে উপহার দাও। যখন মারা যাবে চিল্লাইয়া কান্না করলেও কোনো লাভ হবে না। যেই দিন মারা যাবে ওই দিন টের পাইবা, যেই দিন মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে রে আল্লাহর বান্দা, ওই দিন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করলেও মার কোনোদিন ফিরে আসবে না। একটা ছোট বাচ্চাকে দেখলাম আজকে ফেসবুকের মধ্যে তাকায় দেখলাম, একটা 6 বছরের ছোট মেয়ে বাচ্চা মায়ের কবরের পাশে বসে বসে মাটি থাবড়াইয়া থাবড়াইয়া কান্দে আর ডাক দিয়া বলে, মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা রে মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা? এই ভিডিওটা দেখার পরে চোখের পানি ধরে রাখা যায় না। সৎ মা ঘরের মধ্যে অনেক নির্যাতন করে, অনেক খারাপ আচরণ করে, মারে। এজন্য ছোট মেয়েটা ছোট বাচ্চাটা মায়ের কবরের পাশে বসে বসে মায়ের কবর থাবড়াইয়া থাবড়াইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা রে মা? আরে আল্লাহর গোলাম, যেই দিন মা বাবা হারাইবা ওই দিন টের পাইবা। মা বাবা জীবিত থাকতে দোয়া নাও, থাকতে কদর দাও, থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নাও। কারণ মা যখন দোয়া করে কিন্তু মায়ের দোয়া আল্লাহর দরবারে সন্তানের জন্য মিস হয় না। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن
আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম তোমাদের মা বাবার ব্যাপারে, খবরদার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, ভালো আচরণ উপহার দাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আমি আল্লাহকে নিয়ে, এরপরে আমি আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো মা বাবাকে নিয়ে। আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। 2 নম্বরে মা বাবার সাথে ইহসান করবা। আমি আল্লাহর ইবাদতের পরেই যে দায়িত্বটা তোমাদের উপরে চাপাই দিলাম, ওই দায়িত্বটা হলো মা বাবার খেদমত। বিশেষ করে আল্লাহ তাআলা মায়ের কথা বললেন, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধারণ করে নাই, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে মা তোমাকে পেটে ধারণ করেছে। শুধু তাই না, ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমারে দুধ পান করিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, ছোটবেলা মায়ের বুকের যে দুধ তুমি পান করেছো, এক ডুব দুধের ঋণ কখনো শোধ করতে পারবা না। সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আল্লাহর নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কলা সুম্মা মান, এরপরে কে? মায়ার নবী বললেন, কলা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার বললেন, ও পয়গম্বর, কলা সুম্মা মান, এরপরে কে? মায়ার নবী বললেন, কলা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, তারপরে কে? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তারপরে হলো তোমার বাবা। মায়ের কথা 3 বার বললেন নবী, 3 বারের পরে একবার বললেন বাবার কথা। বাবার কথা, মায়ের কথা কেন 3 বার বললেন? মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, মা যেই পরিমাণে 3টা বড় বড় কষ্ট সন্তানের জন্য করে, বাবায় করে না। মা সন্তান গর্ভে নিয়ে যে কষ্ট করে, বাবায় করে না। দুনিয়াতে আসার সময় মা যেই পরিমাণে রক্ত সন্তানের জন্য ঝরায়, এজন্য নবী 2 নম্বরে মায়ের কথা বললেন। 3 নম্বরে কেন মায়ের কথা বললেন? কারণ তুমি দুনিয়াতে আসার পরে 2 বছর মা তোমারে দুধ পান করাইলো, এজন্য নবী বলেন, আমি 3 নম্বরে তোমার মায়ের কথা বললাম। তার মানে মনে করো না, মায়ের সাথে আমি ভালো আচরণ করব, বাবার সাথে দুর্ব্যবহার করব। আমার নবী 4 নম্বরে বাবার কথা বললেন। ভালো করে মনে রাখবা, এই 2 জনই তোমার জন্য জান্নাত, এই 2 জনই তোমার জন্য জাহান্নাম। সাহাবী নবীর দরবারে চলে গেলেন, ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমার মা বাবার প্রতি আমার কোনো হক আসেনি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, হুমা জান্নাতুকা ওয়া নারু, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কত বড় ইমাম তুমি হয়েছো! মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি সামনে আগায় যেতে না পারো, ধ্বংস তোমার জন্য। ইমাম হয়ে কোনো লাভ নাই, খতিব হয়ে কোনো লাভ নাই, বক্তা হয়েও কোনো লাভ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা রাখলেন। মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও নবী, কোনো বুঝলাম না, আপনি মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ও নবী, কেন আপনি 3 বার আমিন বললেন? বুঝলাম না, আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী
যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, যারা আপনার প্রতি আপনার নাম শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পড়তে পারলো না, ও নবী, তাদের জন্য ধ্বংস। আপনি নবী কোন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। এরপরে আমি নবী যখন 2 নাম্বার সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, রমাজান মাস পাওয়ার পরে রমাজান মাসে যারা নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারে নাই, ও নবী, তাদের জন্য ধ্বংস। আপনি নবী বলেন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। এরপর আমি নবী যখন 3য় সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, ও নবী, তাদের জন্য ধ্বংস। আপনি নবী কোন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। এজন্য খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ভালো আচরণ মা বাবাকে উপহার দাও। তোমার ঘরের মধ্যে তোমার বৃদ্ধ বাবা, এমন ভাবি বাবার খেদমত করো যাতে করে বাবার অন্তরটা শান্তি পায়, কবরে গিয়েও যাতে শান্তি পায়। বাবার পক্ষ থেকে একটা রোহানি দোয়া যাতে করে আপনি দাইমান পেয়ে যান, এমন ভাবে খেদমত করো। এমন আচরণ বাবাকে উপহার দাও যে আচরণ করলে লাভ এবং ফায়দা। ওই মা বাবার দোয়া এত পরিমাণে লাভ। বাইজিদ বুস্তামির ঘটনা পড়ো, মায়ের দোয়ায় ওলি। ওয়াইস আল কারনি, মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন যখন এরকম একটা ভাব হয়ে গেল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন। ডাক দিয়া বললেন, উমর রে, ইয়ামানের করন নামক জায়গার মধ্যে আমি নবীর একজন প্রেমিক আছে রে, নাম হলো ওয়াইস আল কারনি। সে এত পরিমাণে দামি, যদি জীবনে সুযোগ পাও ওই ওয়াইস আল কারনি থেকে দোয়া নিও। এর উমার, ওয়াইস আল কারনি দোয়া করলি আমার রব দোয়া ফিরায় না। কারণ মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল কারনিকে এত পরিমাণ দামি বানায় দিল। মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল কারনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিল। ওয়াইস আল কারনি দোয়া করলে আমার মাওলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট নবী নিজের হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। তারপরেও নবী ডাক দিয়া বললেন, উমর রে, ইয়ামানের ওয়াইস আল কারনিকে যদি পাও আমার জুব্বাটা ওনাকে দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা। আরে আল্লাহর গোলাম, গত ঈদের মধ্যে কত মা বাবা বেঁচে ছিল। এই ঈদের মধ্যে কত মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম নজির প্রমাণ আছে রে। ঈদের মাত্র 2-1 দিন আগে অনেকে বাবা হারাইছে, অনেকে মা হারাইছে। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, আয় আল্লাহ, এই রমজানের মধ্যে যত নেক আমল করেছি তুমি কবুল করে নাও, আর জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সামনে 27 সালের রমজান পাবো কি পাবো না জানা নাই। এই যে আপনারা ময়দানের মধ্যে বসে আছেন, বাড়িতে যেতে পারবেন কি পারবেন না কোনো গ্যারান্টি নাই। আরে আল্লাহর গোলাম, এই কত মানুষ অ্যাক্সিডেন্টে অত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। কত মানুষ ঘুমের ঘরে, কত মানুষ স্ট্রোক করে তো মারা যায়, কত মানুষ প্রবাসের মধ্যে মারা যায়, যেখানে মা নাই, বাবা নাই, পরিবারের কেউ নাই। অনেক প্রবাসীদের মধ্যে চোখের পানি পালায়া পালায়া কান্না করে, যাদের কোনো ঈদের আনন্দ নাই। অনেক প্রবাসীর খবর নিলে জানা যায়, ডাক দিয়া বলে, ভাই
আমাদের কপাল এত পরিমাণে খারাপ, বছরে 2টা ঈদ ভালো করে উদযাপন করতে পারি না। ঈদের দিনও আমাদেরকে ডিউটি করা লাগে, মালিকটা ভালো করে নাই, আমাদেরকে এত পরিমাণে কষ্ট দেয়, এত পরিমাণে আমাদেরকে খাটায়। বছরে যে আমাদের একটা ঈদ আছে এটা তারা মনেই করে না। আরে আল্লাহর গোলাম, ঈদের মধ্যে কত প্রবাসী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, যাদের কোনো ঈদের আনন্দ নাই, নিজের জন্মভূমিতে এসেও ঈদ উদযাপন করতে পারে না। কত প্রবাসী ফোনে মা বাবাকে ফোন করে ডাক দিয়া বলে, ও মা তোমরা আমার জন্য দোয়া করে দাও। এই ঈদ উল ফিতরটা তোমাদের সাথে উদযাপন যাতে করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে, দোয়া করে দাও। সন্তান টিকেটও কেটে ফেলে, ঢাকা বিমানবন্দরে আসার পরে মায়ের মোবাইলে ফোন দিয়া দেয়, মা গো তোমার খোকা চলে আসছে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাদের সাথে মোলাকাত হয়ে যাবে। মায়ের মনে বড় আনন্দ, 4-5 বছর পরে সন্তান বাড়ির মধ্যে আসবে, বহু বছর পর সন্তানকে দেখতে পাইলে মায়ের মনটা ভরে যাবে, মায়ের দিলটা ভরে যাবে। আরে আল্লাহর গোলাম, মা সন্তানের কাছে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, মা সন্তানের কাছে চায় সন্তান যেন মাকে একটা আম্মু বলে ডাক দেয়। আরে আল্লাহর গোলাম, অনেক প্রবাসী যখন মাকে ফোন করে জানায় দেও, মা তুমি আমার জন্য দোয়া করে দাও, এই ঈদ উল ফিতরটা তোমাদের সাথে উদযাপন করবো গো মা, কিন্তু নসিব এতই খারাপ, পথিমধ্যে আসার পরে যুবক আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তানের জন্য অপেক্ষায়, কখন আমার সন্তান আসবে। বাবা নতুন পাঞ্জাবি পরে সন্তানের জন্য অপেক্ষায়, কখন আমার সন্তান আসবে, সন্তানকে নিয়ে একসাথে ঈদের ময়দানের মধ্যে যাবে। বাবা হঠাৎ করে সন্তানের মোবাইলে ফোন দিয়া দেয়, ফোন রিসিভ হয় না। বারবার যখন সন্তানের মোবাইলে ফোন দেয়, সন্তান ফোন রিসিভ করে না। মা বাবা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান তো বাড়িতে আসার জন্য এত সময় লাগার কথা না। মনে রাখবেন, দুনিয়ার কেউ যদিও টের পায় না, কিন্তু মা কিন্তু ভালো করে টের পায়। মায়ের অন্তরে কিন্তু খবরে যায়, দুনিয়ার কেউ যদিও জানে না, কিন্তু মায়ের অন্তরে কিন্তু আঘাত লাগে, মায়ের অন্তর কিন্তু টের পায় সন্তান ভালো আছে নাকি অসুস্থ অবস্থায় আছে, সন্তান কি অবস্থায় আছে, মা কিন্তু অন্তরে অন্তরে টের পায়। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানটারে ফোন দাও, আমার সন্তান কেন দেরি করতেছি। স্বামী বারবার যখন ফোন দেয়, কেন যেন ফোন রিং হয়, রিং বাজে কিন্তু ফোন কেউ ধরে না। হঠাৎ করে কিছুক্ষণ পরে যখন ফোনটা রিসিভ হয়ে গেল, বাবা মোবাইলটা কানে লাগায় দেখে সন্তানের কণ্ঠ শোনা যায় না, ভিন্ন এক ছেলের কণ্ঠ শোনা যায়। ডাক দিয়া বলে, কে তুমি? ডাক দিয়া বলে, আপনি আমাকে চিনবেন না, আপনি বলেন আপনি কে? বলে, আমি সন্তানের বাবা। যেই মোবাইল দিয়ে তুমি কথা বলতেছো ওই মোবাইলওয়ালার বাবা আমি। বলে, মোবাইলওয়ালার বাবা যদি হও, আপনার সন্তান প্রবাস থেকে আসার সময়, মালামাল নিয়ে আসার সময় দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধু আপনার সন্তানই না, অনেকগুলো লাশ রাস্তার পাশের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি আসেন না কেন? বাবার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। সন্তানের ব্যাপারে মাকে জানায় না, বাবা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে সন্তানের কাছে রওনা হয়ে গেল। যাইয়া দেখে রে, সুন্দর সন্তানের চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। বাবার সন্তানের রক্তগুলা মুছি আর চোখের পানি পালায় পালায় কান্না করি, আর ডাক দিয়া বলে, রে সন্তান, কত ঈদ তোমাকে ছাড়া উদযাপন করলাম রে সন্তান, ঈদের ময়দানে গিয়েছি কিন্তু মুখের মধ্যে বিন্দু মাত্র হাসি আনতে পারি নাই রে সন্তান। আরে সন্তান, ঈদের মধ্যে কত বাবাকে দেখেছি সন্তানের কপালের মধ্যে চুমু দেয়, কত সন্তানকে দেখেছি তার বাবার কপালের মধ্যে চুমা দিয়ে দেয় রে সন্তান। এটা দেখার পরে তোমার কথা আমার মনে পড়ে যাইতো রে সন্তান, কিন্তু কি করব,
যাই তুমি আসলা, তোমাকে নিয়ে আর কোনোদিন ঈদের ময়দানে যেতে পারবো না রে সন্তান। এর সন্তান শুধু তাই না, তোমার মা কত রাত তোমার জন্য ঘুমাইতে পারে না রে সন্তান। রাত্র যখন গভীর হয়ে যাইত, তোমার মা চোখের পানি ফালায় ফালায় কান্না করত। আমি জিজ্ঞাসা করতাম, আরে বিবি আমার, কেন তুমি কান্না করো গভীর রাত? বলে আমার সন্তানটা ভালো আছে কিনা, আমার সন্তানরা সুস্থ আছে কিনা, খাইলো কিনা, আমার মায়ের টেনশন, ঘুমাতে পারি না। এই চিন্তা নিয়া নিয়া কত মা ঘুমাতে পারে না রাত্রিবেলা। এর সন্তান, আমি তোমার লাশ নিয়ে কেমন করে তোমার বাড়িতে যাব? তোমার মায়েকে আমি কি জবাব দিব? এর সন্তান, তোমার লাশ আমি কেমন করে নিয়ে তোমার মাকে বলবো সন্তানটারে চিরবিদায় দিয়া দাও, আর কোনোদিন সন্তান বাড়িতে ফিরবে না। বাবা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়ে গেল বাড়ির পথে। মা সন্তানের জন্য অপেক্ষা করে, সন্তান কখন বাড়িতে আসবে। মায়ের মনটা মানে না, কিন্তু হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন মা শুনতে পাইল, মায়ের মনটা খারাপ হয়ে গেল। আমার এলাকার মধ্যে কেন অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়? মায়ের টেনশন। মা ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানের মধ্যে চলে আসলো। হঠাৎ করে তাকায় দেখে রে, অ্যাম্বুলেন্স অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, নিজের সন্তান লাশহীন সন্তান মায়ের কাছে রওনা। মা তাকায় দেখে সন্তানের লাশ। মা চোখের পানি পালায় কান্না করে, আর আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, কেন আমাকে ছেড়ে চলে গেলে রে সন্তান? কেমন করে আমি তোকে ছাড়া থাকবো রে সন্তান? আমি তোর জন্য গোসলের পানি রেডি করেছিলাম, এই গোসল যে তোর শেষ গোসল হবে আমি মা বুঝতে পারি নাই রে সন্তান। তোকে ছাড়া আমি কেমন করে ঈদের আনন্দ করব? মা চোখের পানি পালায় পালায় কান্না করে, আর আঁচল দিয়া চোখের পানি মুছে। আরে আল্লাহর গোলাম, এরকম ভাবে কত প্রবাসীর মরণ হয়ে যায়। অনেক প্রবাসী আছে 10-12 বছর পর্যন্ত বিদেশের মধ্যে থাকে, বাড়িতেও আসতে পারে না, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম ঘটনা আছে না নাই? প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। অনেকে মনে করে প্রবাসী জীবন কত শান্তির জীবন। না না, এত কষ্টের, বছরে 2টা ঈদও করতে পারে না। এমনও নজির প্রমাণ আছে রে, ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনলো, কিন্তু ঈদের ময়দান পর্যন্ত যাওয়ার সুযোগটাও হয় না। ঈদের ময়দানে যাওয়ার আগে আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এই দুনিয়া থাকার জায়গা নয়। সবাইকে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সাথায় লাগিয়ে শিরিপ। আরে আল্লাহর গোলাম, তুমি যেখানেই থাকো মরণ তোমাকে নিবেই। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যারা এসেছিল তারাও তো চলে গেছে। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। যারা এসেছিল সবাই চলে গেছে। আমরাও তো একদিন চলে যাব। মায়ের পেটের মধ্যে যে সন্তান, নবজাতক শিশু, ওই সন্তান দুনিয়াতে একদিন আসবে, ওই সন্তানও একদিন বিদায় নিয়ে চলে যাবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। থাকবেন একজন, চিল্লে বলেন তিনি কে? কেউ থাকতে পারবে না, কোনো মানুষ থাকতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, এরপরে মিকাইল মরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মালাকুল মউত, ওই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, যে জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আমি নবীদের কাছে বার্তা পাঠাইতাম। ওই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে ফেলবে, মিকাইলের রূহটা কবজ করে ফেলবে, ইসরাফিলের রূহটা কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার সহকর্মী তিনজন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আছি। আমি আল্লাহ বলবেন, এবার তুই মার। তুই মর। শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কাঁপা কাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর।